প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পড়েন সবাই, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। আবার পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জান গায়ে গুণগান তার নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। সূরা ফাতিহার নাম হচ্ছে সূরাতুশ শিফা, দ্য সূরা অফ রেমেডি, আরোগ্য লাভ করার সূরা। সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, সুস্থ। বিশ্বাস হয় নাকি সন্দেহ সন্দেহ লাগে? সন্দেহ লাগলে কিন্তু ভালো হবে না, বিশ্বাস হইতে হবে। আপনার ইমানে যদি ঝামেলা থাকে তাহলে কিন্তু হবে না। অনেকে বলে, হুজুর কত সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, কোনো কাম হয় না। এরকম ডাকাইত আছে না নাই? ওটা ডাকাইত, এটা কি? ওর ইমানে ঝামেলা। আপনার ইমান থাকতে হবে। ফু আর ফু পার্থক্য আছে না নাই? কেউ সারাদিন ফু দিয়ে মোমবাতি নিবাতে পারে না, আর অনেকে ফু দেয় পানির মধ্যে আগুন ধরে যায়, আছে না নাই? এজন্য বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস নিয়ে, ইখলাস নিয়ে যদি আপনি সূরা ফাতিহা পড়ে ফু দেন, অসুস্থকে সুস্থ করে দিবে কে? বিশ্বনবীর সাহাবারা সফরে বেরিয়েছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। পথিমধ্যে দেখলেন এক গোত্রের এক সর্দার অসুস্থ। সামনে গেলেন, কি হয়েছে জিজ্ঞেস করলেন। সবাই বলে, আমাদের নেতাকে, কোনো বর্ণনা এসেছে আকরাব, একটা বিচ্ছু, কোথাও এসেছে সুবহান, একটা সাপ কামড় দিয়েছে, হাইয়া, কামড় দেয়াতে সে বিষাক্ত হয়ে মারা যাবার উপক্রম। অনেক মন্ত্র তন্ত্র পরে অনেকে ফু দিচ্ছে, ছু মন্তর ছু, কালিকুত্তার গু। ছোট বাচ্চারা এরকম মন্ত্র পড়ে না, কিন্তু এই মন্ত্রে কাজ হচ্ছে না। বিষ্ণুনবীর সাহাবা বললেন, আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা পড়ে ফু দিলে আল্লাহ ভালো করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন, আসো। আবু সাইদ খুদরি এসে উনি বসলেন, বসে ফু দিলেন। প্রথম ফু দেয়াতে চোখ বন্ধ ছিল, চোখ খুলে ফেলছে। আবার ফু দেয়াতে শোয়া থেকে বসে গেছে। আরেকবার ফু দেয়াতে দাঁড়িয়ে হাঁটতে শুরু করেছে। তার মানে কোরআন পড়ে ফু দিলে সুস্থ করে কে? আরেকটা হচ্ছে মধু, মধু খেলেও সুস্থ করে দেয় কে? বেশি বেশি মধু খাবেন, মধুর ভেতরে আল্লাহ তাআলা শিফা দিয়ে দিয়েছে। তো বিশ্বনবীর সুন্নাহ আছে, যেখানে বরকত আছে সেখানে। এজন্য বিশ্বনবীর সুন্নাহর উপর থাকতে হবে, বিশ্বনবীর সুন্নাহর সাথে থাকতে হবে, তাহলে বরকত। ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, আমরা যেন ঈমানের উপর থাকতে পারি। আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব, কোরআনের কিছু মানবা, কিছু ছাড়বা, তুমি মুমিন নও, তুমি মুনাফিক। চিল্লায় কোন ঠিক কিনা? আমরা কি মুমিন হতে চাই না মুনাফিক হতে চাই? আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। বিশ্বনবীর কণ্ঠে কোরআন শুনে হাজার হাজার মক্কার মুশরিক কাফের মুসলমান হতে শুরু করেছে। আবু জাহেল বলল, খবরদার, কেউ যেন মুহাম্মদের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতে না যায়, কেউ যেতে পারবে না, ঘোষণা দিয়ে দিয়েছে। সামনেই ছিল হজের সিজন। আবু জাহেল বলল, মক্কায় ঢোকার যতগুলো গেট আছে প্রত্যেকটি গেটে দাঁড়িয়ে তোমরা হাজী সাহেবদেরকে বলবা যে মক্কাতে নতুন এক পাগল এসেছে। পড়েন না আউযুবিল্লাহ। যারাই এই পাগলের কথা শুনে তারা নিজেরাও পাগল হয়ে যায়। এজন্য হজ করতে আসছো ভালো কথা, হজ করবা, জমজমের পানি নিবা, খেজুর খাবা, কিন্তু মোহাম্মদ পাগলের কাছে যাওয়া যাবে না। আবু জাহেল তার স্টাফ, তার লোকদেরকে নিয়োগ করে দিল মক্কায় ঢুকার বিভিন্ন গেইটে। তো তারা সেখানে দাঁড়িয়ে আবু জাহেলের কথা মতো সব আগন্তুক হাজীদেরকে বলতে আরম্ভ করলো, খবরদার, মক্কায় নতুন এক পাগল আসছে, নাম মোহাম্মদ, ওর কাছে যাওয়া যাবে না। হাজী সাহেবরা মনে মনে কয়, আর কিছু করিয়ার না করি, মোহাম্মদের দেখাল। কারণ আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যেটা নিষেধ করা হয় মানুষ এটা করতে চায় বেশি। ঠিক কিনা? কেউই কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতো না, কিন্তু আবু জাহেলের এই অপপ্রচারের কারণে বিশ্বনবীর প্রচার হয়েছে। যেরকম ঠিক কিনা? সব জায়গায় আল্লাহর নাম আছে না নাই?
নামাজে, একামাতে, কোরবানিতে, জিকিরে, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনি গোপন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর নামের জিকির সবসময় অন্তরে রাখার দরকার আছে না নাই? আল্লাহ তুমি তৌফিক দাও। আমি আজকে যে সূরাটা তেলাওয়াত করেছি, সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দাহর বা সূরাতু আল ইনসান। ইনসান মানে হচ্ছে মানুষ। ইনসান মানে কি? সূরার নাম হচ্ছে সূরাতুল ইনসান। চিল্লায় বলেন সূরার নাম। আরো জোরে বলেন সূরার নাম সূরাতুল ইনসান। এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? আমি যখন বক্তব্য করি আমি কনসিডার করি যারা আমার সামনে বসে আছে তারা আমার ছাত্র, আর আমি শিক্ষকের পর্যায়ে বসে আছি। তো যখনই প্রশ্ন করবো আওয়াজ করে উত্তর দেওয়ার দরকার আছে না নাই? সূরার নাম সূরাতুল ইনসান। চিল্লায় বলেন সূরার নাম। এটা মাক্কি সূরা। কি সূরা? আয়াত 31টা। কয়টা? এই সূরাটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন, সহিহ বুখারীর বর্ণনা, এগুলো হচ্ছে ইনফরমেশন, খুব জরুরি ইনফরমেশন, আমলের নিয়তে শুনেন। জুমার দিন ফজরের নামাজের ফরজ 2 রাকাতের দ্বিতীয় রাকাতে বিশ্বনবী এই সূরাটা তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আর প্রথম রাকাতে পড়তেন সূরাতু আস-সাজদা, আলিফ লাম মিম তানজিলুল কিতাব লা রাইবা ফি মির রাব্বিল আলামিন। তাই না? এই আস-সাজদা দিয়ে জুমার দিন ফজরের সালাতের প্রথম রাকাত, আর আল ইনসান দিয়ে জুমার দিন ফজরের সালাতের দ্বিতীয় রাকাত। চিল্লা একদম ঠিক কিনা? কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? আমরা কি? আমরা সবাই কি? মানুষ। আমরা হচ্ছি কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়, কারণ কোরআনে যা বলা হয়েছে সব মানুষকে নিয়ে বলা হয়েছে। কোরআনে যা আছে সব মানুষের কথা। কোরআনে যত কথা, এই কথাগুলো সব মানুষের জন্য কথা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক অনেক বেশি মর্যাদা দিয়েছে। তাই কোরআন চায় মানুষকে মানুষের মতো বানাতে। আমরা প্রায় একটা কথা শুনি যে আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়া উচিত, শুনি না? আমাদের আব্বা আম্মারা বলে না, বাবা মানুষের মতো মানুষ হইও। কি বলে? তো কোরআন পড়লে আপনারা মানুষের মতো মানুষ হবে। কোরআনের ইন্ট্রোডাক্টরি সূরা, প্রিফেস অফ দ্য বুক, মানে কোরআনের ভূমিকা হচ্ছে সূরাতুল ফাতিহা। ফাতিহাটাকে যদি বাদ দেন তাহলে কোরআনের সর্বপ্রথম সূরা কি? বাকারা। বাকারা মানে কি? গাভী। আর কোরআনের সর্বশেষ সূরার নাম কি? আওয়াজ করে বলে নাস। নাস মানে কি? মানুষ। শুরু করলেন বাকারা দিয়ে, মানে পশু দিয়ে, শেষ করলেন মানুষ দিয়ে। এর মানে হচ্ছে আল্লাহ বুঝাতে চাইলেন 30 পারার এই কোরআন যদি পড়ো, পশুত্বের যে প্রবৃত্তি তোমার আছে এটা ডিলিট হয়ে তুমি মানুষের মতো মানুষ হয়ে বেরোবা। এজন্য কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। বিষ্ণু যখন হিজরতে যাচ্ছিলেন, মক্কার কাফিরদের অত্যাচারিত হয়ে বিষ্ণু যখন হিজরতে যাচ্ছেন, তখন প্রচন্ড ক্ষুধার্ত সাইয়েদনা আবু বকর বিশ্বনবীর সাথে কোনো খাবার নাই, তাও পরিচিত পথ দিয়ে যাচ্ছেন না যেখানে কিছু ছাগল বকরি পাওয়া যাবে, কিনে খাওয়া যাবে। কাফিরদের চোখ ফাঁকি দিয়ে বিশ্বনবী এমন পথ দিয়ে যাচ্ছিলেন সাওয়াইলি এরিয়া দিয়ে, যেখান দিয়ে কেউ চলে না, ওখানে খাবার নাই, মানুষ নাই, বণিকার কাফেলাদের কোনো আনাগোনা নাই। হঠাৎ বিশ্বনবী আর সাইয়েদনা আবু বকর দেখলেন একটা লোক কিছু ছাগল নিয়ে যাচ্ছে। ওই ছাগলের ওলানের মধ্যে কোনো দুধ নাই, কারণ ওই ছাগির কোনো বাচ্চাও নাই। আচ্ছা, গরু বা ছাগলের যদি বাচ্চা না হয় ওইটার ওলান দিয়ে দুধ আসে? কথা বলেন, আসে না। বিশ্বনবী বললেন আমাকে একটু দুধ দাও। রাখাল বলে দুধ তো নাই। বিশ্বনবী বললেন তাহলে তোমার ছাগিটারে দাও। বলে ছাগি নিয়েও লাভ নাই, এটার তো বাচ্চা হয় নাই, দুধ আসবে কোত্থেকে? বিশ্বনবী বললেন বাচ্চা পাওয়া লাগবে না, শুধু ছাগিটা আমার কাছে আসতে দাও। বিশ্বনবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে সন্তান হয় নাই, ছাগল বাচ্চা জন্মায় নাই, এরকম একটা ছাগির ওলানে যখন হাত লাগালেন মুহূর্তের মধ্যে ওলান ভর্তি দুধ এসে গেল। বিশ্বনবী ওলান থেকে অনেক দুধ বের করলেন, প্রাণ ভরে খেলেন, নিজেও খেলেন, সাইয়েদনা আবু বকরকেও দিলেন, আবার ওই রাখালকেও দিলেন। তো এই ছাগল যারা পালেন, কেউ কি কোনোদিন ছাগলের বলে তুই ছাগলের মতো ছাগল হইস?
গরু যারা পালেন কেউ কি কোনোদিন বলেন তুই গরুর মতো গরু হইস? শুধু মানুষকে বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও, ঠিক কিনা? এজন্য মানুষের মতো মানুষ হওয়া বড় কঠিন। এই পৃথিবীতে আসল মানুষের বড় অভাব। মানুষ যখন শ্রেষ্ঠ হয় সে শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, সুবহানাল্লাহ পড়ে। আর যদি নিকৃষ্ট হয় সে পশুত্বকেও হার মানায়। সে শুধু পশুই হয় না, আল্লাহ বলে পশুর চেয়েও খারাপ, এরকম আছে না নাই? দেখবেন একটা পশু আর একটা পশুকে সহজে মারতে চায় না, আর নিজ গোত্রীয় হলে তো মারবেই না। ছাগল ছাগলরে হত্যা করে, আপনি দেখাতে পারবেন না আমাকে একটা হাতি আর একটা হাতিকে হত্যা করছে, দেখাতে পারবেন? কথা বলা যায়, কথা বোঝা যাচ্ছে না বোধহয়। একটা বাঘ রিজিকের তাগিদে হরিণকে খায়, কিন্তু একটা বাঘ কি আর একটা বাঘকে মারে? একটা শিয়ালকে আর একটা শিয়ালকে মারে? কিন্তু মানুষ মানুষকে মারে না? মারে, বিভিন্ন পদ্ধতিতে মারে। গুলি করে মারে, ফাঁসি দিয়ে মারে, গুম করে মারে, ক্রস ফায়ারও মারে। বিচার বহির্ভূত এরকম হত্যা এই দেশে আছে না নাই? পশুর চেয়েও খারাপ।